অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2026 প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম পাঠ 1। আজকে আমরা এটুকু পড়ব এবং এ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট প্রশ্ন এবং সৃজনশীল দেখব। চলো কিছু অংশ পড়ি। উপনিবেশ বলতে এমন একটি ভৌগোলিক অঞ্চলকে বোঝায় যা একটি বিদেশ সার্বভৌমত্ব রাষ্ট্রের রাজনৈতিক প্রভুত্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন থাকে। উপনিবেশিকরণ একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক পোষণ ও লাভের উদ্দেশ্য এক দেশ অন্য দেশকে নিজের দখলে আনে। দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। বাংলা প্রায় 200 বছর এভাবে ইংরেজ উপনিবেশক শাসনাধীন ছিল। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল, যা নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে শেষ হয়। তাহলে এই উপনিবেশিক বলতে কি বোঝায়, এটাই আমরা একটু ধারণা নিলাম। তোমরা বই থেকে এটি পড়ে নিবে। এখন আমরা মূল জিনিসগুলি দেখি। এটা হলো তোমাদের পুরো গল্প। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ বা টিক চিহ্নমূলক প্রশ্ন দেখব। উপনিবেশ বলতে কি বোঝায়? উত্তর হলো খ নাম্বার, বিদেশ রাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন অঞ্চল। 2 নম্বরে বলতেছে বাংলা কত বছর ইংরেজ উপনিবেশক শাসনের অধীনে ছিল? সঠিক উত্তর হলো ছোট গ, প্রায় 200 বছর। 3 নম্বরে কোন যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়? উত্তর হলো পলাশী যুদ্ধ। 4 নম্বরে পলাশীর যুদ্ধে বাংলার নবাব কে ছিলেন? সঠিক উত্তর হলো খ সিরাজউদ্দৌলা। মৎস্যায়ন যুগ বলতে কি বোঝায়? উত্তর হলো ছোট ঘ অরাজকতার যুগ। 6 নম্বরে বলতেছে বাংলার প্রথম স্বাধীন বাঙালি শাসক কে ছিলেন? উত্তর হলো শশাঙ্ক। 7 নম্বরে বলতেছে দীর্ঘ 400 বছর বাংলা শাসন করেন? উত্তর হলো পাল রাজারা। 8 নম্বরে বলতেছে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন কে? উত্তর হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। 9 নম্বরে বলতেছে বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন? উত্তর হইল ছোট গ শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপরে সর্বশেষ 10 নম্বরে বলতেছে বাংলায় মুঘল শাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন কে? উত্তর হইল ইসলাম খান চিশতি। এখন আমরা ছোট প্রশ্ন দেখব। 1 নম্বরে উপনিবেশিক কি? অর্থনৈতিক ঘোষণা ও লাভের উদ্দেশ্য এক দেশ অন্য দেশকে দখল করার প্রক্রিয়ায় উপনিবেশিকরণ। আচ্ছা, তারপর 2 নম্বরে বলতেছে মৎস্যায়ন যুগ বলতে কি বোঝায়? শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় প্রায় 100 বছর ধরে চলা অরাজক অবস্থাকে মৎস্যায়ন যুগ বলা হয়। 3 নম্বরে বলতেছে বাংলার স্বাধীন সুলতান যুগের সূচনা করেন কে? ফখরুদ্দিন মোবারক শাহ। 4 নম্বরে বলতেছে 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? উত্তর হলো ঈশা খাঁ। 5 নম্বরে বলতেছে কবে ও কোন ঘটনার মাধ্যমে বাংলায় ইংরেজ শাসন শুরু হয়? উত্তর হলো 1757 সালের পলাশী যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসন শুরু হয়। এবার চলো আমরা সৃজনশীল প্রশ্ন দেখি। তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে। প্রতিটা প্রশ্নের মান থাকবে, যেমন ক তে 1 নাম্বার দিবে, খ নাম্বার লিখলে 2 নাম্বার পুরো মান, তারপরে ছোট ঘর নাম হলো
3 আর বড় ঘর নাম্বার হইল 4। দেখো এখানে কিভাবে সাজানো হয়েছে। ইতিহাস ক্লাসে শিক্ষক শিক্ষার্থীদের জানান যে একটি অঞ্চল দীর্ঘদিন ধরে সম্পদে সমৃদ্ধ থাকার কারণে বিভিন্ন বিদেশি শক্তির আকর্ষণে কেন্দ্রীয় করে পরিণত হয়েছিল। একের পর এক শাসন গোষ্ঠী সেখানে শাসন প্রতিষ্ঠা করে। অবশেষে একটি ইউরোপীয় শক্তি একটি যুদ্ধে স্থানীয় শাসকের পরাজিত করে প্রায় 200 বছর শাসন চালায়। এই শাসন ছিল মূলত শোষণমূলক। প্রশ্ন হলো উপনিবেশ কি? আচ্ছা, এখন প্রশ্নগুলি দেখি আমরা। যে ভৌগোলিক অঞ্চল কোনো বিদেশি সার্বভৌমত্ব রাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন থাকে তাকে উপনিবেশন বলে। অর্থায়ন কি? এটা আমরা আগে দেখেছি। তারপরে বলতেছে উদ্দীপকে লিখিত বিদেশি শক্তি কিভাবে বাংলায় শাসন ক্ষমতা দখল করে। উদ্দীপকে উল্লিখিত বিদেশি শক্তি হলো ইংরেজ 1757 সালে পলাশী যুদ্ধে। এরকম ভাবে প্রশ্নগুলি সাজানো হয়েছে, দেখে নিবে। বড় গ একটু বড়, কারণ হলো এর নাম্বার হলো 4। এরকম ভাবে তোমাদের প্রশ্ন আসবে। এবার কাজ দেখো কি বলছে। উপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটুকু লিখলেই হবে। তারপর কাজ 2, বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা দাও। কে কবে কখন থেকে শাসন করছে একটি তালিকা। মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, পাল সাম্রাজ্য 8ম থেকে 1200তম, সেন সাম্রাজ্য 1100 থেকে 1300 শতক, বাংলায় সালতানা বা স্বাধীন মুসলিম যুগ, ইলিয়াস শাহী শাসন, হুসেন শাহী শাসন। এইভাবে দেখে নেবে সম্পূর্ণ। আজকে এই পর্যন্ত রইল। বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।